হ্যাঁ উল্টা বিলে দায় আমার ছোট ভাইরে মাইরা বুঝছেন একটা বাড়িতে ঢুকছে ওরা সবাই লড়াইয়া এই বাড়িতে নিয়েও ঢুকছে এই বাড়ি মানববন্ধন করছে এলাকাবাসী। এলাকাবাসী বলি না স্যার এই কথা আমি ভুল মানবো না কারণ এলাকা বলতে ব্যাপারী মানুষ বলতে চেয়ারম্যান আছে না জিজ্ঞাসা করেন। আচ্ছা শোনেন, হ্যাঁ এখন এটার তাদের অভিযোগ হচ্ছে যে নির্বাচনের আগের রাতে আপনার ভাই কালাম সাহেব তিনি তাদেরকে গিয়ে বলছে যে যদি ভোট জামাতে দাও তাহলে তোমরা বউর সাথে ঘুমাইতে পারবে না। তারপরে তাদের ছেলে একজন আছে সজীব নাম, তারে দাও লইয়া বসেছিল, তারে কোপাবে এই প্রতিবাদে এবং মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে। এই প্রতিবাদে তারা আসলে আজকে মানববন্ধন এবং সংবাদ সম্মেলন করছে। এই বিষয়ে আপনি আবুল কালামের ভাই হিসেবে, বড় ভাই নাকি, বড় ভাই হিসেবে এটা কিভাবে দেখতেছেন এবং আপনার আত্মপক্ষের সমর্থনের জন্য আপনি কি বলবেন? আমার একটু বসন্ত আমি বলি। না না না, আমি বলতে চাই যে এই যে হেরাকো বলছে কি যে আমরা দাওলাই করি, এটা সম্পূর্ণ মিথ্যা। হেরা উল্টা বিলে দায় আমার ছোট ভাইরে মাইরা বুঝছেন একটা বাড়িতে ঢুকছে ওরা সবাই লড়াইয়া এই বাড়িতে নিয়েও ঢুকছে এই বাড়ির লোকজন আছে তো হয়তো তো বাড়িতে সে তো আমাকে আত্মীয় স্বজন না, আমি এই বাড়ি এই ওর ঘরও খুবাইছি এরা তাইয়া যে মারছে, মারার পর মাটিতে মরার মতো পরি রয়েছে বেউস অবস্থা। তারপর মহিলারা টানিয়া ঘর উঠেছে, হ্যার পরে ঘরে উঠে হ্যার পর ঘর খুয়াইছে কেমন ঘর উঠাইল কথা বলছেন, আমি যাই দেন প্রমাণ করেন। আচ্ছা শোনেন, তারপর অভিযোগ হচ্ছে যে মামলা, তারপর শোনেন এরপরে আমরা ওই রুগী হাসপাতাল ভর্তি করছি 15 দিন ছিল মেডিকেলে বাফলে। 15 দিন পরে রিস্ক করে তারপর আমরা কোনো আর মধ্যে কোনো আসে না যেটা একটা সমাধান। ওই সাইদুল আছে এর কাছে বলা হয়েছে, চেয়ারম্যানের কাছে জানানো হয়েছে, কেউ একটা সমাধান আমার কাছে যেটা একটা যা হয়েছে একটা ফসল আমরা করিয়ে দেই বা ভাঙে ছিঁড়ে দিই, কেউ আসে না। তারপর আমরা বাধ্য আমরা মার খেয়েছি, তারপর আমরা দিয়া কোর্টে একটা অভিযোগ করছি। এই ঘটনা আমরা কোনো সমাধান পাইতেছি না, এখন তো মার খেয়ে আমরা কোনো বিচার কি করছি। চেয়ারম্যানের এই বিষয়ে জানাইছেন? হ্যাঁ জানাইছি, চেয়ারম্যান কোনো এটা গুরুত্ব দেয় না? গুরুত্ব দেয় না কেউ।